এই দেখো বন্ধুরা, আজকে ব্লগটা আমি সকাল সকালই আরম্ভ করে দিয়েছি। কেন আজকে মনটা আমার খুব ভালো আছে। তো সকালবেলা চায়ের সঙ্গে এই বিস্কিট আর এই দেখো চায়ের জল বসিয়েছি, চা করব। এদিকে আমার মেয়ে পড়তে বসেছে, আর আমার মেয়ে তো জানোই ক্যামেরা দেখলে ঠিক এরকম পাগলের মতো করে। তো এই দেখো আমার চা রেডি হয়ে গেছে। এই দেখো এখানেও কিছুটা চা রয়েছে, আমার বরকে দিলাম, মেয়েকে দিলাম, ছেলেকে দিলাম, আমি খেলাম। তো এই দেখো এই বিস্কিট দিয়ে সকালবেলা এখন আমি চা খাবো। তো চা খাওয়ার পর আলু সিদ্ধ পটল সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে স্কুল দিয়ে বাড়ি যাচ্ছি। মেয়ে বলল, মা তুমি শাড়ি পরতে পারছো না, নাইটি পরেই চলো। তারপরে দুপুরের মেনু এই দেখো, গরম গরম ভাত সঙ্গে মুরগির মাংস, তারপরে এই দেখো লাফা টাপা মূলো টুলো দিয়ে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এই দেখো ছোটো ছোটো সেই খয়রা ইলিশের ঝাল। এই আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সরি, ভুল হয়ে গেল। বেশি কথা বলতে গেলে অনেক সময় জিভ উল্টো পাল্টা হয়ে যায়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও মোটামুটি মোটামুটি না, আজকে অনেকটাই ভালো আছি। শরীর একটু খারাপ আছে, কিন্তু শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু মন থেকে অনেক খুশি, অনেক ভালো আছি আজকে। তার একটা কারণ আছে, সেটা তোমাদের অবশ্যই বলবো। তার আগে বলি, তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো একটু দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করবে, আর ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তো পাশে থাকবে। এটা আমার একটাই চ্যানেল, নিউ চ্যানেল। তো তোমরা এই নতুন বন্ধুরার পাশে একটু থেকো আর সাপোর্ট করো। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। তো কতগুলো বছর দিন মাস কাটিয়ে আসলাম। তো তো সেই সূত্রে কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই শাড়িটা দেখো পরেছি আজকে, খুব সফট, পরে খুব শান্তি, গরমে পরেও খুব শান্তি। তো বাজার টাজারে গেছিলাম, তো একটু তার জন্য অনেক হয়ে গেছে। আরও একটু বাজারে গেছিলাম, একটু কেনাকাটা করার ছিল। তো কেনাকাটা করলাম, সেটা আবার আগামী কাল আসলে বুঝতে পারবে। তো এই শাড়িটাই, কেননা এবার মনে করেছিলাম যে অ্যানিভার্সারিতে যে একটা ছোট কিছু গিফট নেব বরের থেকে। তো গোল্ডের কোনো কিছু খুব শখ ছিল আমার, যে একটা ছোট কানের দুল দেখে এসেছিলাম। তো খুবই ছোট, কিন্তু খুব পছন্দ ছিল আমার। তো সেটা ভেবেছিলাম নেব, বড় জোর 8,000 টাকা এরকম, বেশি দামও না। কিন্তু আমার এই যা হয়ে গেল, তো এখন তো বলাই যাবে না। আর আমি মনে করি ওই সোনার থেকে আমার এই দেহটা অনেক আমার কাছে দামি। কেননা এই সোনার দেহ ঠাকুর আমাকে আবার যে সুস্থ করে পাঠিয়েছে, তার জন্য ঠাকুরের চরণে মানে অসংখ্য কোটি কোটি প্রণাম। তো যাই হোক, আর তোমাদের ভালোবাসা তোমরা এতজন আমার জন্য ঠাকুরের কাছে, আমি আমার থেকে এসে ফেসবুকে দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, সবাই আমাকে একটা কথা, সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও, ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি। কতজন যে আমার জন্য করেছে, তার জন্য আমি আবার রিটার্ন ঘুরে এসেছি সুস্থ অবস্থায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকে অ্যানিভার্সারিটা, তো কি খাবো, খাওয়ার দিকে তো সেরকম নেই। তো সকালবেলা আমার বর এইসব অত করে না। তো যাই হোক, ওকে বললাম সকালবেলা যে আজকে একটু মাংস এনো, পোলট্রি এনো, খাসি আনতে হবে না, মেয়ে আবার খেতে চায় না। তো আমারও ভালো লাগে না, তাও 2 পিস খেয়েছি এরকম। তা আজকে রান্না তো দেখলেই তোমরা। তো ওই হলো। আর ছবি তোলা, কিছুতেই ছবি তুলবে না, কিছুতেই ছবি তুলবে না। তা ওর পকেট থেকে আমি আজকে 150 টাকা সরিয়ে রেখেছিলাম, যখন বাড়ি ছিল 150 টাকা সরিয়ে রেখেছি। দিয়ে এবার ওকে আমি ফোন করেছি, ও যখন দোকানে গিয়েছে আমি ফোন করেছি যে তোমার টাকাটা তুমি তো পেলে না, তো টাকাটা নিয়ে যাও। বলছে, বাবা হঠাৎ তুমি এত ভালোবাসছো আমাকে। দিয়ে আমি হেসে ফেলেছি। আমি তখন বললাম যে না না, হাসির কি আছে, দরকার তাই তোমাকে ফোন করেছি। তো তারপর অনেকক্ষণ পর আসলাম, ওর জন্য শর্ট ভিডিও বন্ধ করে বসেই আছে যে কখন আসবে কখন আসবে। তারপরে তো আসলো, বেশি কিচ্ছু না, কিছুতেই বসবে না, টাকাটা নিয়েই পালাচ্ছে। আমি সে গেঞ্জি ধরে না দাঁড় করিয়ে খাটের এখানটায় বসিয়ে 2টো ছবি তুললাম, তাই তুলবে না 2টো ছবি। তো এই ছবি তুলেছি।
যে আমি ইউটিউবের থাম্বনেল দেওয়ার জন্য একটা ছবি তুলবো, মানে টাইমই দিল না, আগেই পালালো, কোনো সময়কারের জন্য আসতেই চায় না। আমিও জোর করি না, যে যেটা ভালোবাসে না জোর করি না। তো তারপরে তো এই হলো, তা একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে নিয়ে কেনাকাটা করতে হাড্ডাবাড্ডা করতে দেরি হয়ে গেল। আমি সন্ধ্যের চা আজকে 9টার সময় খেলাম, 9টার সময় চা খেলাম। তো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা বলো। মানে গরিবের অ্যানিভার্সারি, তো আমি বলি এটাই ঠিক আছে, অনেক ভালো আছি, অনেক বড় লোকের থেকে এটাই ঠিক আছে। আমরা মধ্যবিত্ত, অনেক এতেই অনেক খুশি, অল্পতেই অনেক খুশি, বেশি কিছু চাই না। তো আমরা তো জানি যে আমাদের স্বামীর আমার স্বামীর ওয়েটটা কেমন, সেইভাবে আমাকে চলতে হবে। আমি কোনো সময়কারের জন্য জেদ করি না যে আমার এটা দেওয়াই লাগবে, এটা করাই লাগবে, এসব কোনো ব্যাপার নেই। তবুও আমি দেখি যে আমার স্বামীর যেরকম আয় সেই হিসাবে আমি একটা আবদার করি। তো দেখেছি আমি যে সেটাও রাখার চেষ্টা করে। তো আমি বলেছিলাম আমাকে একটা শাড়ি দেওয়া, বলছে এখন শাড়িটারি কথা বলো না, আমার যে বেশি না, একটা সুতির ছাপা দিলেই হবে। পরের দিনে দেখছি আমি আর কিছু বলিনি, তো আমাকে ফোন করছে দোকান থেকে যে বাজারে যাবা না? বলছি হ্যাঁ আমি তো যাওয়ার জন্য রেডি। বলছে তাহলে আসো, এসে টাকা নিয়ে যাও, একটা শাড়ি কিনে নিয়ে আসো। তো তাই আমি কালকে দুপুরবেলা গেছিলাম, আমি বলছি রানীকে আনতে যাবো স্কুলে, বলছে শাড়ি কিনে নিয়ে রানীকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি আসবো। তো তোর কথা মতো আমি শাড়িটা কিনে নিয়ে বাড়ি আসলাম, টাইম ছিল, তারপর স্কুল থেকে বাড়ি আসলাম। তো ও তো খুব খুশি। আমি জানি না ও কোনো দিনের জন্য আসতে চায় না, আজকে হঠাৎ আমি বলাতেই, একবার দুবার বলাতেই চলে আসলো। জানি না যে ভালোবাসা আমার প্রতি এত ওরু কেন, কেননা আগে এইটা ছিল না, এখন দেখছি ওর ওর আমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। যেহেতু যে মানুষটা আমি দেখেছি মানে আমার জন্য হসপিটালে 2টো রাত 3টে দিন, এতদিন তো যাওয়া আসা, আগেও যাওয়া আসা করেছে, যাওয়া আসা করা নিয়ে আমার কোনো ইয়ে নেই, হ্যাঁ যেতেই হবে, বউর সঙ্গে যেতেই হবে। কিন্তু ওই যে রাত্রে থাকতে হবে, ওটাও জানে যে রাত্রে আমার সঙ্গে থাকতে হবে, তবু কিন্তু ও বললো না, আগে তো জানতো না যে আমার সঙ্গে ছেলেদের থাকতে দেবে না, মেয়েদের থাকতে দেবে কি যাই হোক, তবু একটা বারের জন্য বললো না দেখো তোমার বাপের বাড়ি থেকে যে তোমার দিদি বলো মা বলো কেউ গিয়ে তোমার সঙ্গে রাত্রে থাকে কিনা, আমি বাড়ি চলে আসবো। এ কথা আমি একটা বারের জন্য ওর মুখে শুনিনি। ওর একই কথা, হ্যাঁ থাকবো, যদি আমাকে থাকতে না দেয় আমি বাইরে থাকবো, হোটেল ভাড়া করে থাকবো, তবু আমিই থাকবো। তো জানি না এত ভালোবাসা কিসের জন্য বেড়েছে। হ্যাঁ আমি ভেবেছি যে একটা কারণে, সেই কারণ মানে না, সে বলে না অনেক সময় একটা কোনো কিছু থাকলে সেটা কেটে গেলে ভালোবাসাটা বেড়ে যায়। তো আমি তো বুঝতে পারি ভালো মন্দটা কোনো কিছু কেটে গেছে, তার জন্য আমার বরের এই ভালোবাসাটা নতুন বেলায় ছিল, সেই নতুন বেলাকারের ভালোবাসা আবার ঘুরে এসছে। তো যাই হোক, কিছু কিছু মানুষ দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে, আর আমার কথাগুলো শুনেও আরও রাগে একেবারে তাতে রাগ হলো, তো আমার বয়ে গেল, আমি আরও বেশি বেশি করে বলবো। আর এখন থেকে সব জায়গায় আমি আমার বরকেই টেনে নিয়ে যাব, আর ওর সঙ্গে দরকার হলে এখন থেকে আমি রিলসও করব। তো কিছু মানুষের জ্বলবে, এটা আমি জানি, মানে 100-এ 100। তো সেই সমস্ত জ্বলা মানুষগুলোকে বলি দেখো আর জ্বলো, আর লুচির মতো ফোলো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাকি গল্প আবার কালকে হবে। তো সবাইকে গুড নাইট, বাই।